ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে গাজায় জাতিগত নিধন ও অনাহারকে যুদ্ধাস্ত্র বানিয়ে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এ বর্বরতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমর্থন আছে। তবে 18 থেকে 24 বছর বয়সী মার্কিন তরুণ ভোটারদের সমর্থন এর বিপরীত দিকে। সম্প্রতি হার্ভার্ড হ্যারিস পরিচালিত জরিপে 60% তরুণই হামাসকে সমর্থন করেছে। 2025 জন নিবন্ধিত ভোটারের ওপর চালানো হয় এ জরিপ। এতে সামগ্রিক জনমতের 74% এখনও তেল আবিবের পক্ষেই আছে। তবে নেতানিয়াহুর লাগাতার বিমান হামলা ও উপত্যকা জুড়ে আগ্রাসনের ভয়াবহ চিত্র দেখে আমেরিকান তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে জরিপে উঠে এসেছে গাজার দুর্ভিক্ষ প্রসঙ্গ। গড়ে 69% মার্কিনী স্বীকার করেছেন যে গাজায় দুর্ভিক্ষ চলছে। এতে ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং স্বতন্ত্র ভোটারদের বেশিরভাগই দুর্ভিক্ষের জন্য হামাসকে দায়ী করছেন, কিন্তু তরুণ প্রজন্মের অধিকাংশই এর দায় চাপিয়েছেন ইসরায়েলের উপর। গাজা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে কিনা জরিপে এ প্রশ্নে ভোটাররা সমানভাবে বিভক্ত। এদিকে কুইন পিক বিশ্ববিদ্যালয়ের আরেক জরিপে উঠে এসেছে ফিলিস্তিনিদের প্রতি মার্কিনীদের সহানুভূতি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।